الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر إما روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع خصاله. صلوا عليه وآله. رहे मेरे मस्कन हारे कामा बड़े मेरे मधुबन यारे मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله. صلوا عليه وآله. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়া হুয়া শাহরুল আউয়ালুহু রাহমাতুন। এই রমজান মাস সম্পর্কে তিনি বলেন, ওয়া হুয়া শাহরুল আউয়ালুহু রাহমাতুন। এটা এমন একটা মাস
যার প্রথম অংশ রহমত ওরা ওসাদুহু ওয়া মুমিনাতুন এবং মধ্যম অংশ মাঝের যেই 10 দিন দ্বিতীয় অংশ এটা হলো মাগফিরাত ওয়া আখিরুহু আইকুম মিনান নার এবং শেষ যে 10 দিন আখরাতের 10 দিন এই 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির সময় এটাকে বলা হয় আইকুম মিনান নার জাহান্নাম থেকে মুক্তির দিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে লাইলাতুল কদর সম্পর্কে আয়াতগুলো নাযিল করেছেন লাইলাতুল কদর বলা হয় মহামহিমান্বিত সম্মানিত একটি রাত যে রাত হাজার মাস থেকেও উত্তম হাজার রাত্রি থেকেও এই লাইলাতুল কদরের রাত শ্রেষ্ঠ মর্যাদা সম্পূর্ণ কোন অমর্যাদা ব্যক্তি অসম্মানী ব্যক্তি যদি এই লাইলাতুল কদরে এই রাত্রিতে ইবাদত করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তওবা ইস্তিগফার করে তাহলে ওই অসম্মানী ব্যক্তিও এই রাত্রে ইবাদত করার কারণে সম্মানিত হয়ে যাবে সুবহানাল্লাহ লাইলাতুল কদরের 4টি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের 4টি বৈশিষ্ট্য নাযিল করেছেন এক নম্বর এই রাতে মহান কোরআন নাযিল হয়েছে দুই নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত হাজার মাসের চাইতেও হাজার মাসের রাতের চাইতেও মুক্ত তিন নম্বর বৈশিষ্ট্য হলো এই রাতে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম সহ ফেরেশতারা দুনিয়ার মধ্যে অবতীর্ণ হন এই জন্য এই বরকতময় রাত এই রাতে বেশি বেশি ইবাদত করা জিকির আজকার করা ও ইস্তিগফার করা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন ইসরাঈল এক মুজাহিদ সম্পর্কে তিনি আলোচনা করেন বনি ইসরাঈলের একজন মুজাহিদ 1000 মাস জিহাদের মধ্যে মশগুল ছিলেন যখন বিশ্বনবী সাহাবায়ে কেরামের সামনে কথা বলতে লাগলেন সাহাবায়ে কেরাম বিস্মিত হয়ে গেলেন বনি ইসরাঈলের উপরেরা 1000 মাস তাদের আয়ু ছিল হায়াত ছিল তারা বেশি দিন হায়াত লাভ করার কারণে তারা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতেই করেছে আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমরা বেশি বেশি ইবাদত করতে থেকে মাহরুম হয়ে গিয়েছি আজকে আমাদের আয়ু 60 থেকে 65 বছর বয়স আমরা যদি 1000 মাস বেঁচে থাকতাম আমাদের বয়স যদি ওই ইসরাঈলের উম্মতের মতো বেশি বয়স হতো তাহলে আমরা তাদের মতো বেশি বেশি ইবাদত করতাম 1000 মাস জিহাদের মধ্যে লিপ্ত থাকতাম জিহাদের মধ্যে এত বড় একটি সওয়াবের কাজ থেকে আমরা মাহরুম হতাম না আল্লাহ রাব্বুল আলামিন আজকের নবীর উম্মতের উপর কত মেহেরবান সাথে সাথে সূরাতুল কদর নাযিল করে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এটা এমন একটা নিশ্চয় এই রাতে নাযিল করা হয়েছে মহান গ্রন্থ আল কোরআন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও এই লাইলাতুল কদর সম্পর্কে পরিচিত হননি
আল্লাহ তাআলা নাযিল করে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাতে নাযিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। কোরআনুল কারীম সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আল কোরআন আহাব্বু ইলাল্লাহ, আল কোরআন আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়া মান ফীহিন। আল কোরআন আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। কোরআন আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব থেকে আল্লাহ তাআলার কাছে কোরআনুল কারীম বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে সব কিছু থেকে আল্লাহ তাআলার কাছে মহাগ্রন্থ আল কোরআন অধিক প্রিয়। যেই জিনিস আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় সেই মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআন এই রাতে নাযিল হওয়ার কারণে এই রাত আল্লাহ তাআলা এই রাতের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছে। এমন মর্যাদা হাজার মাস যদি কোনো মানুষ ইবাদত করে যে সওয়াব পাবে এই একটি রাতে ইবাদত করলে এর থেকেও বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এজন্যই কোরআনুল কারীমের সাথে যার সম্পর্ক যত বেশি তার মর্যাদাও তত বেশি। উদাহরণস্বরূপ কোরআনুল কারীম যেহেতু নাযিল হওয়ার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কোরআনের আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে আসতেন। কোরআনের সাথে ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সম্পর্ক হওয়ার কারণে সমস্ত ফেরেশতাদের চাইতে জিবরাইল আলাইহিস সালামের দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। কারণ সম্পর্ক কোরআনের সাথে এই কারণে ফেরেশতাদের মধ্যে সবচেয়ে মর্যাদা ফেরেশতা হলেন জিবরাইল। রাসূলের সাথে সম্পর্ক হওয়ার কারণে যত আম্বিয়া আলাইহিস সালাম আছেন সকলের চাইতে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচেয়ে বেশি। স্থানের সাথে সম্পর্ক হওয়ার কারণে মক্কা এবং মদিনা এই দুইটি মর্যাদা পৃথিবীর যত শহর আছে প্রত্যেকটি শহরের চাইতে মক্কা এবং মদিনার মর্যাদা সবচেয়ে বেশি। এই কারণে মানুষ যখন মক্কা শহরের নাম নেয় তখন বলে আল-মক্কাতুল মুকাররমা, যখন মদিনার নাম নেয় তখন বলে আল-মদিনাতুল মুনাওয়ারা। স্থানের সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা একটি স্থানের নামকে বানিয়ে দিয়েছেন। মাসের সাথে সম্পর্ক হওয়ার কারণে মাহে রমজানের সম্পর্ক কোরআনের সাথে হয়েছে। এই কারণে এই মাহে রমজান সমস্ত মাসের চাইতে মর্যাদাশীল। রমজান মুবারকে কোরআনুল কারীম নাযিল হয়েছে। এই কারণে সমস্ত মাসের চাইতে রমজানের মাস এই রমজান মাসের মর্যাদা আল্লাহর কাছে বেশি। কাঠ একটি বস্তু, এই কাঠ দিয়ে মানুষ টেবিল বানায়, চেয়ার বানায়, চেয়ারের উপর বসে থাকে, টেবিলের উপর খাবারের বস্তু রাখে, লাঠি রাখলে উপর সালাম করে না, পা দিয়ে ধাক্কা দেয়, কাঠের কোনো মর্যাদা নাই, মূল্য নাই। সামান্য এই অল্প একটি কাঠ রেহান বানানোর কারণে কোরআনের সাথে এই রেহানের সম্পর্ক থাকার কারণে এরকম মর্যাদা হয়ে গিয়েছে। কোরআন শরীফ যেরকম বইয়ে পড়া শেষ হলে চোখে উচিস্তারে রেখে দেয়, এই অপূর্ণ টিকা কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে পূর্ণ হয়ে গিয়েছে বিধায় এই কাঠটিকে উপর চোখে রেখে দেয়। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ আমরা দেখি মসজিদের মধ্যে কোরআন শরীফের সাথে যে গিলাফ লাগানো হয়, এই গিলাফের দাম একটু কম দামের হয়ে থাকে। আর আপনাদের যে টেলিভিশনের মধ্যে গিলাফ লাগানো হয় খুব দামি মূল্যবান রশ্মি করা গিলাফ,
আমার আপনার শরীরের মধ্যে যে জামা নেই পাঞ্জাবি জুব্বা দামি দামি কাপড় এগুলো দামি দামি কাপড় যদি এর সাথে একটু ময়লা লেগে যায় হাত থেকে কাপড়টা যদি মাটিতে পড়ে যায় বেশি থেকে বেশি এক বোঝা দিয়ে আবার কাপড়টা পরে ফেলে কারণ স্থানে রেখে দেই কিন্তু এই কাপড়গুলো আর কোরআনের গিলাফ এই দুইটি কাপড়ের ব্যবহার হলো যদি কোরআনের গিলাফ হাত থেকে মাটিতে পড়ে যায় যারা অবুঝ বাচ্চা নিষ্পাপ যারা বাচ্চা এরা বুঝে না কোরআন কি আর সওয়াব কি এরা যদি দেখে কোরআনের গিলাফ অল্প দামি কাপড় মাটির মধ্যে পড়ে গিয়েছে এই কাপড়টাকে তুলে চুমু খায় আর পিছনে রেখে দেয় সুবহানাল্লাহ যারা নিষ্পাপ মাসুম এরা তো বুঝে না কোনটা দামি কোনটা অদামি কিন্তু তারা দেখে যে এই কাপড়টা কোরআনের সাথে লেগে রয়েছিল হাত থেকে পড়ে গিয়েছে চুমুক দিয়ে কপালে লাগাবে এবং প্রতিষ্ঠানে রেখে দেবে সামান্য একটি কাপড় যদি কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তার স্থান উঁচু জায়গায় হতে পারে আমি আপনি আসলে মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব এই মানব জাতি আমি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখি আমার আপনার মর্যাদা ফেরেশতাদের চাইতেও দামি হয়ে যাবে সুবহানাল্লাহ মানুষ ইবাদত গোলামি করতে করতে আল্লাহ তাআলার কাছে ফেরেশতাদের চাইতেও দামি হয়ে যায় এই কারণে এই লাইলাতুল কদর এত দামি রাত মানুষ যদি কোরআন করতে করতে একেবারে কলমটাকে কাম বানিয়ে ফেলে এই লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে কি করে আল্লাহ তাআলার কাছে রোজাদারি করে দাও ইস্তিগফার করে ক্ষমা চাই আল্লাহ তাআলা মানুষটাকে এরকম মাফ করে দিবেন যেরকম নিষ্পাপ পাঁচ আছে গুনাহগার সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরাতুল কদরের বয়ান ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই আয়াত নাযিল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবার জিজ্ঞাসা করতেছেন কি জিজ্ঞাসা করতেছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আল্লাহ তাআলা কেন জিজ্ঞাসা করলেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই লাইলাতুল কদর সম্পর্কে আগে পরিচিত হন নাই আয়াত যখন নাযিল হয়েছে এরপরে তিনি আস্তে আস্তে এই লাইলাতুল কদর সম্পর্কে পরিচিত হয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা আদরাকা মা লাইলাতুল কদর হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস হে নবী আপনি জানেন লাইলাতুল কদর কি জিনিস আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর এমন একটি রাত যে রাত হাজার মাসের রাতের চাইতেও মর্যাদাশীল শ্রেষ্ঠ কোন মানুষ যদি হাজার মাস ইবাদত করতে করে আর যদি এই একটি রাত ইবাদত করে হাজার মাসে যে সওয়াব পাবে এই একটি রাত ইবাদত করার কারণে চাইতে বেশি সওয়াবের অধিকারী লাভ করবে সুবহানাল্লাহ এত দামি এজন্য তো নবীজি বলেছেন তোমরা শেষ দশকে বেজর রাত্রি কদর তালাশ করো লাইলাতুল কদর তালাশ করো উম্মুল মুমিনিন কথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমরা কি করব কি আমল করব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী এই তো বেশি বেশি পড়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী এই তো বেশি বেশি পড়া যখন লাইলাতুল কদরের সময় হয়ে যেত এই রাত্রিগুলো আসতো বিশ্বনবী তখন
লুঙ্গি শক্ত করে বাঁধতেন এবং রাত্রি জাগতেন, অর্থাৎ এই রাতে ইবাদত করতে গিয়ে আমাদের নিজের ইবাদত করতেন এবং পরিবার পরিজনদেরকেও ইবাদত করার জন্য আদেশ করতেন, তাগিদ দিতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে বাঁচাও এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও, নিজেও বাঁচো এবং আহলদেরকেও বাঁচাও। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচতে হবে এবং নিজের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কবি বলে, उल्फत में बराबर है, उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लिज्जत है अगर दिल में मजा हो। অন্তরে যদি শান আসে, অন্তর যদি শান পায়, তাহলে অন্তরের মধ্যে শান অনুভূতি হয়। প্রিয়জনের পক্ষ থেকে যদি জুলুম হোক বা ইনসাফ হোক, যেটাই সে করুক সবই ভালো লাগে। অন্তর থেকে যদি ভালোবাসে প্রিয়জনকে, প্রিয়জন যদি জুলুম করে তারপরে জুলুমটাকে ভালো লাগে। উদাহরণস্বরূপ, আমরা ছোট্ট একটি বাচ্চাকে যখন কোলের মধ্যে নেই, কোলের সাথে সাথে প্রায় দেখা যায় বাচ্চাটা বুঝে না বুঝে একটি থাপ্পড় দিয়ে দেয় বা দাঁড়িয়ে ধরে টানে। এবারে যে আমরা তাকে থাপ্পড় করবো, তখন আমরা কি করি? বাচ্চাটাকে আরো কাছে নিয়ে তারপর বলে একটি চুমু দেই, কারণ বাচ্চাটাকে ভালোবাসি, মহাব্বত করি বিধায় বাচ্চা থাপ্পড় করার পরেও তাকে আমরা চুমু দেই। এরকম ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে অন্তর থেকে ভালোবাসে, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নিষেধকে যদি ভালো লাগে, অন্তর থেকে কেউ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসে, অন্তরের কানেকশন যদি আল্লাহ তাআলার সাথে হয়ে যায়, তাহলে একটি রাতেও হাজার রাতও যদি থেকে ইবাদত করে তাহলে কোনো কষ্ট হবে না, ঠিক কি না? আমরা ইবাদত করতে কষ্ট বোধ করি, অলসতা আসে, এরপরে বোঝা গেল আমার অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা সেরকম নাই, একদম খুব কম। আল্লাহ তাআলার মহব্বত কম থাকার কারণে আমাদের ইবাদত করতে ভালো লাগে না, নামাজ 2 রাকাত পড়তেই কষ্ট মনে হয়। এজন্য বুঝে নিতে হবে আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা কম আছে, বিধায় ইবাদতের মধ্যে মন বসে না, শুধু দুনিয়া আর দুনিয়া। প্রত্যেকটা মানুষকে ইন্তেকাল করতে হবে, দুনিয়ার মায়া মহব্বত সব কিছু ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে ইন্তেকাল করতে হবে, স্থানান্তরিত হতে হবে দুনিয়া থেকে কবরের মধ্যে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, প্রত্যেকের কর্মের প্রতিফল সঠিকভাবে দেওয়া হবে, যে যতটুকু করবে তাকে ততটুকু দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, তারা হবে সফলকাম। যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, তারা হবে সফলকাম, তারা হবে সফল ব্যক্তি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছু না, ঠিক না? দুনিয়া মানে ধোঁকা। আপনি কাকে বিশ্বাস করবেন?
আপনার আপনজনও আপনাকে ধোঁকা দিবে। একমাত্র ধোঁকা দিবে না আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য দুনিয়াকে যতটুকু ভালোবাসবেন এর থেকেও বেশি থেকে বেশি দ্বিগুণ যত বেশি ভালোবাসবেন আল্লাহ তাআলাকে তত আপনি জিতবেন, সফল কামিয়াব হবেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন দুনিয়া মানেই ধোঁকা, দুনিয়ার মধ্যে ধোঁকা ছাড়া কিছু না। আপনি যা কিছু দেখতেছেন সব কিছু এগুলো মায়া, ভালো লাগা, রমজামাশা সব কিছু ধোঁকা। এজন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতে হবে, কানেকশন করতে হবে, তাহলেই আপনি হবেন সফল কাম দুনিয়াতে আখিরাতে। বয়ানের মাঝে তো ভালো ভালো কথা বলাই হয়, যখন বয়ান শুনি তখন একটু অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসে, ভালো কাজ করতে মন চায়। যখন মজলিস থেকে ফারেগ হয়ে যায় এরপরে আবার ভুলে যায়। ইন্তেকাল সম্পর্কে আল্লাহ তাআলা বারবার তাগিদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইদরিকুমুল মাউত, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা সুন্দর দুঃখের মধ্যে পালন করো তবুও। যেখানে পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকো বা পাথরের মধ্যে লুকিয়ে থাকো বা সমুদ্রের নিচে চলে যাও, তুমি যেখানে লুকিয়ে থাকো যখন মৃত্যুর সময় হয়ে যাবে তখন মালাকুল মউত তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। মৃত্যুকে ভয় করো, মৃত্যুকে বেশি বেশি ভয় করলে অন্তরটা নরম হবে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকে যাবে। কবরের আযাবের কথা বেশি বেশি মনে করতে হবে, তাহলেই আমি দুনিয়াতে কেন এসেছি, কি করতেছি এবং কি নিয়ে যাব, এই চিন্তা ভাবনা এমনিতেই মনের মধ্যে আমার আসবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-কবর ইম্মা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা করলে কোরআন পড়তে পারি, ইচ্ছা করলে আবার ভালো কাজ করতে পারি, কেউ বাধা দিবে না। ইচ্ছা করলে কোরআন পড়ি, ইচ্ছা করলে ভালো কাজ করি, বাধা আমাকে কেউ দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু ইম্মা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হয়তো কারো জন্য হবে জান্নাতের বাগান, আর অথবা কারো জন্য হবে জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। কবর কারো জন্য হয় জান্নাতের বাগান হবে, আর না হয় জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত হবে। এই দুই অবস্থা ছাড়া কোনো অবস্থা হবে না। জান্নাতের বাগান কাদের জন্য হবে? যারা নেককার। আর জাহান্নামের গর্ত কাদের জন্য হবে? যারা বদকার। নেককার কারা? যারা ভালো কাজ করে, আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, নবীজির সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালিত করে, এরাই হলো নেককার। ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য আল্লাহ তাআলা অনেক বড় বড় পুরস্কার রেখে দিয়েছেন। যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতে মুক্তির ফয়সালা করে দিবেন। যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে নিজেকে ব্যবস্থা করে দিবেন, সে সেই জায়গায় কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে আবার আল্লাহ নিজেকে ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন, আমি আপনি কল্পনাও করতে পারি না। তাকওয়া কি জিনিস? তাকওয়া মানে ভয়, ভীতি, আল্লাহ তাআলার ভয়। কেমন ভয়? মনে করুন আমি এমন এক জায়গায় রয়েছি,
কেউ সেখানে নাই। এখন এই জায়গায় ইচ্ছা করলে আমি কোরআন করতে পারবো, ইচ্ছা করলে আমি কোরআন থেকে বেঁচে থাকতে পারবো। আমি যদি কোরআন থেকে বেঁচে থাকি, আল্লাহ তাআলাকে ভয় করি, যদি এরকম মনে করি আমার দুই কাছে দুইজন ফেরেশতা আছে, যা কিছু করতেছি সব কিছু রেকর্ড হইতেছে, লিখা হইতেছে, লিপিবদ্ধ হইতেছে, ইন্তেকালের পরে জিজ্ঞাসিত হতে হবে আমাকে, আল্লাহ তাআলার কাছে ধরা দিতে হবে। কেউ দেখছে না, দেখছে কি আল্লাহ তাআলা দেখছে। এটাই হলো তাকওয়া। আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রেখে নবীর সুন্নাহ মোতাবেক নিজেকে পরিচালিত করার নামই হলো তাকওয়া। এই জন্য আসুন আমরা তাকওয়া অবলম্বন করি, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলি, নবী যেভাবে চলেছেন সেভাবে চলার চেষ্টা করি। আমরা মুসলমান, আমরা যদি সুন্নাত আদায় না করি তাহলে কারা সুন্নাত আদায় করবে? আজকে যদি আমরা একজন কাফের মুশরিক বিধর্মীদের কাছে যদি আমরা দিনের দাওয়াত নিয়ে যাই, ভাই ইসলাম সত্য ধর্ম, ইসলাম ধর্ম ছাড়া শান্তি ধর্ম নাই, আসুন ইসলাম ধর্মের মধ্যে আসুন। তাদেরকে যে আমরা দাওয়াত দিব, তো আমাদের মধ্যে নবীজির সুন্নাতগুলো থাকতে হবে, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ মানতে হবে। নিজেদের মধ্যে যদি গরম থাকে, কমতি থাকে, আমরা অপর ভাইকে কিভাবে দাওয়াত দেব? এই জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। করতেই হবে বাধ্যতামূলক। কতটুকু? যতটুকু ইলম অর্জন করলে আমি আপনি সমাজের মাঝে চলতে পারি, দ্বীনকে বুঝতে পারি, ইসলামকে বুঝতে পারি, নিজে বাঁচতে পারি জাহান্নামের আগুন থেকে, নিজের পরিবারকে বাঁচাতে পারি, এতটুকু ইলম অর্জন করা সকলের জন্য ফরজ। কোরআনুল কারীম হিফজ করা ফরজ নয়, কিন্তু কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে শেখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এজন্য শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার বয়স নাই। এখনো যারা কোরআনুল কারীমের তিলাওয়াত শিখে নাই, মসজিদের মধ্যে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, এশার নামাজের পরে সময় হোক বা আসর যখন সময় হোক কোরআনুল কারীম শিখে নিব, বেশি বেশি তিলাওয়াত করব। কারণ ওই যে রাসূলের হাদিস, নবীজি বলেন আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন। কোরআন আল্লাহ তাআলার কাছে দুনিয়া আখিরাত আসমান জমিন উভয়ের মাঝে যা কিছু রয়েছে সব থেকে বেশি প্রিয় কোরআনুল কারীম। কোরআনুল কারীমের সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহ তাআলা তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আসুন বিগত দিনে যে যা কিছু করেছি আল্লাহ তাআলার ভয়ে, আযাবের ভয়ে, ইন্তেকালের ভয়ে সব কিছুকে আল্লাহ তাআলার কাছে তওবা করে নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিয়ে আল্লাহ তাআলার খাঁটি গোলাম পেয়ারা বান্দা হই, তাহলেই আমি আপনি কোনো সফল কাজ। কারণ ইন্তেকালের সময় কিন্তু নেককারদের জন্য শান্তি, বদকারদের জন্য শাস্তি। যারা বদকার হবে তাদের ইন্তেকাল কঠিন অবস্থা, ভয়াবহ অবস্থা। বদকার যারা গুনাহ করে, এই যে বদকার কথার কথা, আমরা তো গুনাহকে গুনাহ মনে করি না। একটা গুনাহ, কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আর সমাজের মাঝে এই গুনাহটা সবচেয়ে বেশি প্রচলন, সেটা হলো চোখের গুনাহ। একজন বেগানা নারীর দিকে তাকানো, এটা কবিরা গুনাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনিচ্ছাকৃতভাবে ভুলবশত রাস্তায় চলতে ফিরতে কোনো নারীর দিকে আমার চক্ষুটা পড়ে যায়, তাহলে কি আমার গুনাহ হবে? নবীজি তখন বললেন, না, অনিচ্ছাকৃতভাবে চক্ষু পড়ে গেলে কোনো গুনাহ হবে না। তবে যদি চক্ষুটা ফিরাতে অল্প সময় দেরি করা হয়, তাহলে এই অল্প সময় ওই নারীর দিকে ইচ্ছাকৃতভাবে তাকানো হলো, এই এতটুকু সময় গুনাহ হয়ে গেল। তখন আমার সাহাবী জিজ্ঞাসা করলেন, তাহলে এর শাস্তি কিরকম? নবীজি বললেন, এর শাস্তি হলো হাসরের মাঠে দাঁড়ানো অবস্থায় চোখের মধ্যে করে দোষী সাজিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আবার প্রশ্ন করলেন, গুনাহ তো স্বল্প সময়, 1 সেকেন্ড, এর শাস্তিও কি 1 সেকেন্ড হবে? বিশ্বনবী উত্তরে বললেন, এই অল্প সময় গুনাহ করার কারণে এর শাস্তি হলো 50,000 বছর হাসরের মাঠে
দাঁড়ানো অবস্থায় তার চোখের মধ্যে করে শিশা ঢেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। দেখেন গুনাহ সর্বসময় ছোট্ট একটি 1 সেকেন্ড সময় শাস্তি হলো 50,000 বছর। এখন দেখুন আমি আপনি কত গুনাহ করে ফেলেছি। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আত-তাইবু মিনাত তাবি কামান লা তামলাহু। কোন মানুষ যদি আজীবন গুনাহ করে, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলে, সারাটা জীবন শুধু গুনাহ আর গুনাহ করে, তাহলে আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে যদি এই মানুষটা আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে, রোজাদারি করে, কান্নাকাটি করে মাফ চায়, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, জীবনে আর কোনো ইচ্ছাকৃত গুনাহ করব না, চুরি করব না, জিনা করব না, মিথ্যা করব না, ডাকাতি করব না, সুদ ঘুষ কোনো কিছুর মধ্যে লিপ্ত থাকব না। একবার প্রত্যেক গুনাহ থেকে, যত ধরনের গুনাহ আছে যাবতীয় গুনাহ থেকে আজকে আমি তওবা ইস্তেগফার করতেছি, জীবনে আর কখনো ইচ্ছাকৃত গুনাহ করব না। এভাবে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে রোজাদারি করে, কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তাকে এরকম মাফ করবে যেরকম একজন নিষ্পাপ বাচ্চার জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। একেবারে মাফ করে দিবেন, জীবনে আর কোনো গুনাহ নাই। এজন্য আসুন আমরা রমজান মাস পেয়েছি, কোরআন মুক্ত করার মাস পেয়েছি, এই মাসে আর একটা দিন বাকি আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে রোজাদারদেরকে রমজানের শেষ দিন, শেষ রমজানে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এই জন্য একটু চিন্তা করি আমি আপনি আমার আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারলাম কিনা। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করি, তওবা করি যে আল্লাহ জীবনে কখনো গুনাহ করব না, গুনাহগুলোকে মাফ করে দাও।